বেশ অনেক দিন ধরেই পালক পনির খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই ভেবে আজকে একটু বানিয়ে নিই পালক পনির। তো আজকে বানাবো পালক পনির একদম নিরামিষ পদ্ধতিতে, মানে কোনো পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না, কমপ্লিট নিরামিষ পালক পনির হবে। তো বেশ অনেক দিন ধরেই ঘরে অনেকগুলি পালং শাক ছিল যেগুলি নষ্ট হচ্ছিল, তো পালং শাকটা সেদ্ধ করতে বসলাম, পনিরও নিয়ে নিলাম, সাথে মশলাতে কাঁচা লঙ্কা আর আদা এগুলি নিয়ে নিয়েছি, একটু কাজু বাদাম, তারপর নিয়েছি একটু চারমগজ, একটু জিরে, একটু ধনে গুঁড়ো। বাস, এবার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে একটু ধনে বসার সাথে আমি পালং শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিলাম একটু টমেটো, টমেটো ছাড়া ভাল লাগে না এই তরকারিটা, মানে পালক পনিরটা। তো কমপ্লিট পেস্ট করা মশলা এবার একটু কড়াইতে ঘি দিলাম, ঘি দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ একটু ঘি না দিলে ভালো লাগে না খেতে। তো পনিরটা আমার ভাজা কমপ্লিট, এবার কড়াইতে একটু সাদা তেল দিলাম, দিয়ে দিলাম তেজপাতা। এবার বাদাম পেস্টটা, কাজু বাদাম পেস্ট যেগুলি মশলার জন্য করেছি ওইটা দিয়ে মশলাটা একটু সাঁতলে নিয়ে তারপর দিয়ে দিলাম পালং পাতার বাটাটা পেস্ট করেছিলাম যেটা। তো বাস, গরম মশলা দিলেও চলে, না দিলেও চলে, আমি ধনে পাতা দিয়েছি তার জন্য আর গরম মশলাটা দেইনি, ধনে পাতার ফ্লেভারটা যদি নষ্ট হয়ে যায় তাই ভেবে আর কি। তারপর পরিমাণ মতো নুন আর স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে সাঁতলে নিলাম, তারপর পনিরটাও দিয়ে দিলাম। এবার আরেকটু সাঁতলে নিয়ে একটু দিয়ে দিলাম জল। বাস কমপ্লিট আমার পালক পনির। খুবই ভালো লাগে খেতে এইভাবে, রুটি দিয়ে তো পরোটা দিয়ে বেশি ভালো লাগে। সাথে একটু ভাজা করে নিচ্ছে ফুলকপি আর আলু ভাজা, যেটা শীতকালে খুব ভালো লাগে খেতে। তো কি নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলু ভাজা, সঙ্গে দিয়েছি একটু পোস্ত, যেটা আমি দেখাতে একদমই ভুলে গেছি। এই ভাজাটা খেতে খুব টেস্টি হয়, আর কিছুই লাগে না, এক প্লেট ভাত এই ভাজাটা দিয়েই কিন্তু শেষ হয়ে যায়। এই হলো আমার শুক্রবারের নিরামিষ মেনু। কেমন লাগলো বলবেন অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে এই বোনটার পাশে থাকবেন। এই যে শাশুড়ি মাও বসলো খেতে, আমিও বসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।